আচ্ছা, আমরা যেটুকু দেখলাম এটুকু রেকর্ড যেহেতু হয়নি, এটুকু দরকার নাই রেকর্ড হওয়ার। আমরা পরবর্তী ধাপে পরবর্তী প্র্যাকটিক্যালগুলোতে আমরা এইভাবে করে করব, ঠিক আছে? তো আমাদের সামনে একটা স্যালারি শিট আছে, একটা মানে ছোট ক্ষুদ্র পরিসরে ছোট্ট একটা স্যালারি শিট, যেখানে সিরিয়াল নাম্বার আছে, আইডি নাম্বার আছে, নাম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স, গ্রোস টোটাল। আমরা গতকালকে আলোচনা করেছিলাম এটা কেন, এই হেডারগুলো কেন হচ্ছে বা কি কি হবে। এখান থেকে অনেক কিছু বাদ যাওয়ার, ডিডাকশনের অনেক কিছু থাকতে পারে। ডিডাকশন মানে বাদ যাওয়া বা কেটে নেয়া, তো এগুলোও থাকতে পারে। কিন্তু আমরা খুব সহজে মিনিমাল সহজভাবে একটা স্যালারি শিট দেখছি। তো এই স্যালারি শিটে এখানে প্রশ্ন সহ একটা বিষয় আছে। এখানে আমরা এই প্রশ্নের আলোকে একটা স্যালারি শিট তৈরি করব, এবং এখানে যে সমাধান দেয়া আছে আমরা সমাধান দেখব না, আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে করব। এটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। ব্ল্যাঙ্ক শিটে এই হেডারটা তো আমাদের প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে, তাই না? হেডারটা আমি ডিরেক্টলি কপি করে নিয়ে আসলাম। এই হেডার অনুযায়ী নিচে একটু অল বর্ডার করে দিলাম। এখন এখানে সিরিয়াল নাম্বার আমরা জানি ন্যাচারালি যেভাবে করতে পারি সেভাবে করতে পারি, যেহেতু অল্প সহজে শর্টকাট এটাই করে ফেললাম। সিরিয়াল নাম্বার হয়ে গেল। আইডি নাম্বারের ক্ষেত্রে ইউনিক এবং ডাটা ভ্যালিডেশন থাকবে, এটা প্রত্যেকটা জায়গায় থাকার সম্ভাবনা আছে। তো আমরা গতকালকে যেটা দেখেছিলাম আইডি নাম্বারের ক্ষেত্রে যে ভ্যালিডেশনটা, ওটা আজকে আমার মনে হয় না যে কাউকে আবার নতুন করে শিখাতে হবে। এইটুকু সম্পূর্ণ সিলেক্ট করব, ডাটা মেনুতে যাব, ডাটা ভ্যালিডেশনে, সেখান থেকে যাব কাস্টম। এটুকু প্রয়োজনে আপনারা একদম মুখস্থ করে নেবেন। ইকুয়াল অ্যান্ড ব্র্যাকেট ওপেন, লেন ব্র্যাকেট ওপেন, এই সেল ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 6 ডিজিট বা 7 ডিজিট যা বলা থাকবে সেটা, কমা, কাউন্ট ই ব্র্যাকেট ওপেন। এইটুকু সিলেক্ট করে লক করে দিব, কমা দিয়ে প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এটা লেস দ্যান 2 হয় যেন, ব্র্যাকেট ক্লোজ। এই তো মুখস্থ হয়েছে সবার? ওকে ক্লিক করে দিলাম। এখন এখানে আইডি নাম্বার 6 ডিজিট হতে হবে। 6 ডিজিটের কোনো একটা আইডি নাম্বারে কোড থাকতে পারে, যেমন আপনাদের ক্ষেত্রে আমরা একটু করি। আইডি নাম্বার CO 1001, পরেরটা CO 1001 এন্ট্রি নিবে না। না নেওয়ার কারণ কি জানে? একটা দুইবার এই জন্য নিচ্ছে না। যাই হোক, আমরা বুঝছি এটা। আমি ফ্ল্যাশ ফিল করে দিলাম। নাম আমরা একটা লিখে নিলাম। নামের ক্ষেত্রে কোনো কিছু থাকে না, যদি থাকে সেটা সেখানে করব। এখানে আপাতত নাই, আমরা আপাতত এখানে দরকার নাই। ডেজিগনেশনের ব্যাপারে আমাদের যেটা বলা থাকে, একটা কোম্পানিতে নির্দিষ্ট কিছু ডেজিগনেশন থাকে, এর বাইরে তেমন কোনো ডেজিগনেশন হয় না। যে কোম্পানির রুলস অনুযায়ী যে যে ডেজিগনেশন থাকে সেগুলোই হয়। তো আমরা ডেজিগনেশন হিসেবে যেটা থাকবে সেটা ড্রপ ডাউন করতে বলতে পারে। ড্রপ ডাউন করতে বললে আমরা পারবো না। কিভাবে করব? সম্পূর্ণ সিলেক্ট করে ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে যাব লিস্ট। এইখানে যদি কোথাও সিলেক্ট করার অপশন থাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করার অপশন না থাকলে লিখে দিব। তো আমাদের কাছে প্রশ্ন যেটা দিল, প্রশ্নে মনে করেন এই হচ্ছে আমার কাছে প্রশ্ন দিল, মানে এটা তো আমাদের স্যাম্পলটা দেয়া থাকবে না, স্যাম্পলটা ব্ল্যাঙ্ক থাকবে, অথবা স্যাম্পল থাকতেও পারে। এই হচ্ছে প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নে কি বলা হয়েছে? A4 সাইজ পেপার হতে হবে, ল্যান্ডস্কেপ হতে হবে। শুরুতে আমরা এটা পেজ সেটআপ দিয়ে করব। ইউনিক ভ্যালিডেশন এটা আমরা করে ফেলেছি অলরেডি। ড্রপ ডাউন অন ডেজিগনেশনের ড্রপ ডাউন করতে হবে। তো ডেজিগনেশনের ড্রপ ডাউন যদি করতে হয়, আমাদের ডেজিগনেশন কি কি আছে? এই যে বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন, এখানে কিছু বিষয় লেখা আছে। বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন মানে ডেজিগনেশনের উপর বেস করে বেসিক স্যালারিটা হবে। সিও এর ক্ষেত্রে 50,000 টাকা বেতন, এমডির 45,000, ম্যানেজার 40,000, আইটি 35,000, এক্সিকিউটিভ 30,000, ট্রেইনার 30,000, অন্যান্য যদি কোনো পজিশনে কেউ থাকে তার জন্য 20,000 আদার্স হিসেবে।
এই যে কয়টা, এই কয়টাই হচ্ছে মূলত ডেজিগনেশন। এই কয়টা হচ্ছে পজিশন বা এই কয়টা হচ্ছে পদবি। আমাদের কি বলে দিতে হবে যে এই কয়টা পদবি? এখানে টোটাল আছে 7টা পদবি, তাই না? এমডি, সিইও, ম্যানেজার, আইটি, এক্সিকিউটিভ, ট্রেনার, আদার্স, টোটাল 7টা আছে। আমাদের কি বলে দিতে হবে তোমার 7টা পদবি আছে, 7টা পদবি এভাবে করো? আমাদের তো দেখিয়ে দিল যে এখানে 7টা আছে, তো তার মানে আমরা ধরে নিব এখানে 7টা পদবি আছে। 7টা পদবি কি কি তাও লেখা আছে। আমাদের এই 7টা পদবির ডেজিগনেশনের ড্রপ ডাউন করতে হতে পারে। তো ড্রপ ডাউনটা যেহেতু এই ডেজিগনেশনের এখানে হবে, আমার ওই 7টা পদবি কোথাও লেখা নাই, প্রশ্নেই থাকবে। তো লেখা নাই যেহেতু আমরা 7টা পদবি ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে গিয়ে কমা দিয়ে দিয়ে লিখে যাব, তাতেও হয়ে যাবে। তো কমা দিয়ে লিখে যাই সিইও কমা এমডি কমা, এরপর কি ম্যানেজার, এক্সিকিউটিভ, আইটি, ট্রেনার, আদার্স। এই কয়টা আমরা কমা কমা দিয়ে লিখে গেলাম, ওকে ক্লিক করলাম, আমাদের এখানে ড্রপ ডাউন হয়ে গেল। যেটার পাশে একটা চিহ্ন চলে আসছে, সেই চিহ্নের এখানে পদবিগুলো চলে আসছে। তো প্রত্যেকের একটা একটা পদবি আছে, আমি কয়েকটা পদবি এখানে দিয়ে দিই। এমডি দিলাম ওনারে, ইনি হচ্ছে সিইও, ইনি হচ্ছে ম্যানেজার, ইনিও ম্যানেজার, ইনি এক্সিকিউটিভ, ওটাও কোনো ইস্যু না। এভাবে আমরা কয়েকটা দিয়ে নিলাম আর কি। এটা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর বেসড করে বেসিক স্যালারি হবে। যে সিও তার হবে 50,000, যে এমডি তার হবে 45,000, যে ম্যানেজার তার 40,000, এইভাবে করে বলা আছে। এখন আমরা এখানে একটা অটোমেশন করব, একটু ডাইনামিক করব। আমাদের এমডি যে ওনার বেতন 45,000, আমরা যদি 45 লিখে দেই, লিখে দিলাম, কিন্তু এনাকে যদি এমডির পদ থেকে মানে এমডি থেকে তাকে সিও করা হয়, আমার বেতন কিন্তু 45ই থেকে গেছে, কিন্তু সিও যদি হয় বেতন হওয়ার কথা ছিল 50। তা আমরা এটাকে অটোমেশন করব এমন, এখানে যা পদবি লিখবো সেই পদবি অনুযায়ী যার যা বেতন সেটা এখানে অটোমেটিক হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা ইফ ফর্মুলা দিয়ে করব, সম্পূর্ণটা ইফ দিয়ে করব। শুরুটা একটু বোঝার চেষ্টা করি যে এতদিন বা এতক্ষণ যা আমরা ইফ দিয়ে করলাম সেম একেবারে ওই রকমই। কিভাবে করে একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল টেস্ট শুরুতেই কি, এই সেল যদি সিইও হয়, লজিকটা বুঝছি? আগে আমরা লিখছি এই সেল যদি অন্য কিছু হয়, আগের গুলোতে অন্য কিছু বলতে এই সেল যদি এত টাকা হয় বা এতর উপরে হয় তাহলে এত, এরকম। কিন্তু এক্ষেত্রে কি টাকার কোনো ভ্যালু আছে, মানে টাকার কোনো বিষয় আছে? এখানে আছে একেবারে নির্দিষ্ট একটা টেক্স, যে সিও যদি হয়, তাহলে টেক্স লিখতে গেলে ইনভার্টেড কমা দিতে হবে। আমরা কি ইনভার্টেড কমা দিয়েছি না? যে এই সেল যদি সিও হয় কমা, সিও হলে কি হবে আমরা জানি, সিও হলে 50,000 টাকা বেতন হবে, 50,000 ডিরেক্টলি লিখে ফেললাম, কমা, আবার ই ব্র্যাকেট ওপেন, আবার এই সেল ইকুয়াল যদি হয় এমডি, হ্যাঁ এই সেল যদি এমডি হয় তাহলে হবে কি 45,000, কমা, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় ম্যানেজার তাহলে হবে 40,000, কমা, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় এক্সিকিউটিভ, তাহলে কত হবে? দিয়ে দেয় একটা 35 না 50 দিলেও তো লাভ, আমাদের ক্ষতি নাই।
লস আছে। আবার ইফ এই সেল ইকুয়াল যদি হয় আইটি তাহলে হচ্ছে 30,000 কমা আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় ট্রেনার তাহলে হচ্ছে 30,000 কমা এই সেল বা সবশেষে যে কয়টা দিলাম সবশেষে আমাদের ভ্যালু ফলস, মানে এই কয়টা যদি হয় তাহলে তো এই অ্যামাউন্ট হবে। এই কয়টা বাদে যদি কিছু হয় তাহলে তো আদার্সে আমরা ডিরেক্টলি দিয়ে দিলাম 20,000 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এবার আমরা এটা নিচে নিচে সব জায়গায় নিয়ে নেই, যার যত বেতন সেই অনুযায়ী বেতন হয়ে গেছে। এখন কোনো একটা চেঞ্জ করেন, এই এনাকে এমডি থেকে চেঞ্জ করে ট্রেনার করে দেন, সে ট্রেনার হিসাবে তার বেতনটা চলে আসছে। এখানে আইটি করে দেন, আইটির বেতনটা চলে আসছে। তো আমাদের বেসিক স্যালারি যেভাবে আসলো আমাদের হাউস রেন্টটাও ঠিক একইভাবে। হাউস রেন্টের ব্যাপারে কি বলা হয়েছে সেটা একটু দেখে নেই। হাউস রেন্টে বলা হয়েছে যে হাউস রেন্ট বেসড অন ডেজিগনেশন, এটাও ডেজিগনেশনের উপর বেসড করে হবে, কিন্তু সিওর হবে তার বেসিক বেতনের 50%, এমডির 45%, ম্যানেজারের 40%, আইটির 35%, এক্সিকিউটিভ 30%, ট্রেনার 30%, অন্যান্য যে তারও 30%, মানে তার বেসিক স্যালারি যেটা আছে তার উপরে বেস করে 30%। তো এটার প্রথমে বিস্তারিত দেখব, তারপর শর্টকাট দেখব। বিস্তারিত একটু আগে দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওটা একেবারে বন্ধ হয়ে গেছে, দাঁড়ান। ইফ কল করবো তাই না, ইফ ব্র্যাকেট ওপেন, এটাও যেহেতু ডেজিগনেশনের উপর বেসড করে, এই সেল ইকুয়াল যদি সিইও হয়, এটাই বুঝাইলাম। তাহলে 50% কিসের 50%? তার বেসিক বেতনের 50%। তো তার বেসিক বেতনের 50% বলতে তার বেসিক বেতন 50,000 লিখে ইন্টু 50%, কমা আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল অল্টার এন্টার দিয়ে করবো। আচ্ছা, ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় এমডি তাহলে এমডির বেতন ছিল 45,000 গুণ 45%, কমা ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় ম্যানেজার তাহলে তার বেতন ছিল 40,000 ইন্টু তার ক্ষেত্রে বলা হয়েছে 40%, কমা ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় এক্সিকিউটিভ তাহলে তার বেতন 35,000 গুণ 35%, কমা ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় আইটি তাহলে 30,000 গুণ 30%, কমা ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি হয় ট্রেনার তাহলে হবে 30,000 গুণ 30%, কমা এই যে যেটুকু হয় নাই এটুকুর কারণে কিন্তু ভুল রয়ে যাবে, এটুকুর কারণে ফর্মুলা আর নিবে না, তো এইটুকু ধরতে হবে। তো
তো ট্রেনার গেল, আইটি গেল, এক্সিকিউটিভ গেল। এরপরে যেটা ভ্যালুই ফলস, আদার্সের যা ছিল সেটা লিখে দিলে হয়ে যায়। আদার্সের ছিল কত? 20,000। 20,000 গুণ 30%, তার ক্ষেত্রে 30% ছিল কিনা সেটা একটু দেখে আসি প্রয়োজনে। ব্র্যাকেট ক্লোজ করতে থাকি, এন্টার দেই। এই দেখেন এর আদার্সের যে ওনার 30% বলা হয়েছে, এক্সিকিউটিভ 30%, ট্রেনার 30%, আইটি 35, ম্যানেজার 40, এমডি 45, সিও 50, এটা বলা ছিল। তো এই যেটা হয়ে গেল, দেখেন আইটি যে তার 9,000 টাকা, ট্রেনারের তার 9,000 টাকা হাউস রেন্ট বাবদ আসছে, সিও তার 25,000 আসছে। কারণ এই যে 30,000-এর 9,000 আসছে, তাদের 30% আসছে, কিন্তু এই ব্যক্তির 50% আসছে না, কারণ এই ব্যক্তি সিও। যদি এর কোনোভাবে ট্রেনার করে দেই তাহলে সেই অনুযায়ী 9,000 আসছে, সেই অনুযায়ী 30,000 আসছে। যদি একে আদার্স হিসেবে কল করি তাহলে 20,000-এর 30%-এ 6,000 আসছে। তো আমরা এই ডেজিগনেশন একটা চেঞ্জ করলে বাকি দুটো চেঞ্জ হচ্ছে, সব ডেজিগনেশন উপর বেস করে হচ্ছে। তো আমাদের এই দুইটা পার্ট শেষ। এরপরে কি বলা হয়েছে যে মেডিকেল অ্যালাওয়েন্স ফিক্সড 10%। মানে আমরা গতকালকে আলোচনা করছিলাম মেডিকেল অ্যালাওয়েন্স সাধারণত ফিক্সড থাকে 10%, বেসিক স্যালারি 10%। সে কথাটা লেখাও থাকবে যে মেডিকেল অ্যালাওয়েন্স বেসিক স্যালারির 10%। তার মানে বেসিক স্যালারি এইটা ইন্টু 10%। এটা সবাই করতে পারবো না, যার যে বেতন সেই অনুযায়ী 10%। এরপরে গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি হচ্ছে আমি বেসিক স্যালারিটা পাবো, হাউস রেন্ট এটাও পাবো, মেডিকেল অ্যালাউন্স এটাও পাবো, তিনটা মিলিয়ে যেটা হবে এটা হচ্ছে গ্রোস স্যালারি। মানে মেডিকেল অ্যালাউন্স 10%, বেসিক স্যালারি 10%, জাস্ট 10% গুণ করে দিছি। এই যে ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 10%। এখন গ্রোস স্যালারি বলতে বোঝায় আমি যত প্রকার স্যালারি যে খাত থেকে হোক আমি যা পাবো সব মিলিয়ে গ্রোস। এরপরে আমার থেকে যা যা কাটবে, কাটার পরে যেটা হবে ওটা হচ্ছে নিট। নিট বুঝি না? যেমন আপনি কিছু জিনিস কিনলেন, যে জিনিসের প্যাকেটিংয়েও একটা ওয়েট থাকে, প্যাকেটিং যা কিছু আছে সব সহ একটা ওয়েট, একেবারে প্যাকেটিং খোলার পরে মেইন যে জিনিসটা সেটার একটা ওয়েট। মেইন জিনিসটার ওয়েটটা হচ্ছে নিট ওয়েট, আর প্যাকেটিং সহ সব সহ যে ওয়েট ওইটা হচ্ছে গ্রোস ওয়েট। এটা কি জানেন? জানেন না? আচ্ছা, এটা না জানলে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন এটা। তো এখন আমাদের এই তিনটার যোগফল হচ্ছে এখানে গ্রোস। আমরা এটা সাম ফর্মুলা দিয়েও করতে পারি না, সাম ফর্মুলা কল করে এইটুকু সিলেক্ট করে এন্টার দিলে আমাদের হয়ে যায়। তো এখন ট্যাক্স বের করতে বলে অনেক সময় গ্রোস স্যালারির উপরে ডিপেন্ড করে, অনেক সময় বলে বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে। ট্যাক্সটা মূলত বেসিক স্যালারির উপরেই বেশির ক্ষেত্রে হয়, আবার গ্রোসের উপরেও হয়। তো যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা গ্রোস স্যালারির উপরে ট্যাক্স ধরে করে যাব। ট্যাক্স বলা থাকবে কি? ট্যাক্সের ক্ষেত্রে বলা আছে, দেখেন ট্যাক্স ফিক্সড 15%। 15% মানে হচ্ছে এই গ্রোস টোটাল দিয়ে দিলাম ইন্টু 15%, এই হচ্ছে আমার ট্যাক্স। তো ট্যাক্সটা আমাদের কি বাদ যায় না? তো ট্যাক্সটা বাদ গেলে এইখানে নিট টোটালটা হওয়ার কথা, এখানে নিট কথাটা লেখা নাই, আমি লিখে নিলাম নিট টোটাল ইকুয়াল গ্রোস স্যালারি বিয়োগ ট্যাক্স। এই যেটা হলো এটা হচ্ছে নিট টোটাল, এইটা হচ্ছে একেবারে এটা স্যালারি, এটা পাবে। এই স্যালারির ভিতরে ম্যাক্সিমাম কত সেটা বের করব, এই স্যালারির মধ্যে মিনিমাম কত এটাও বের করব। ম্যাক্সিমাম কি? ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এটুকু কল করে দিব। এরকম যদি না বুঝায় সমস্যা নাই, সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই হয়ে যাবে। পরেরটা মিন ব্র্যাকেট ওপেন, এটুকু সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দুইটাকে সিলেক্ট করে আমি একটু সেন্টার অ্যালাইন করে নিলাম। এরপরে র্যাঙ্ক করব। র্যাঙ্ক আমরা দেখি, র্যাঙ্ক লিখি, জাস্ট র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন,
র্যাঙ্ক লেখার সাথে সাথে নাম্বার, মানে কোনটার র্যাঙ্ক করব এটার, কমা এটা র্যাঙ্ক করব কোন এরিয়া থেকে, এই এরিয়া থেকে। তো এটার করলাম, পরেরটারও র্যাঙ্ক করব, তারপরটার করব। তো আমাদের যেটুকু রেফারেন্স হিসাবে দিলাম এটা তো নিচে নিচে চলে যাবে রিলেটিভ রেফারেন্সের কারণে, এটা আমরা এই কারণে লক করে দিব, নাকি লক করব না? লক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। আমাদের এটা র্যাঙ্ক হয়ে গেছে, এটা নিচে যত দূর নিব প্রত্যেকটার সেভাবে র্যাঙ্ক হয়ে যাবে। তো দেখেন র্যাঙ্কের দিক থেকে প্রথম আছে কে, এইখানে এইটা আছে র্যাঙ্কের উপর দিক থেকে, ম্যানেজারের এইটা আছে আর এইটা আছে, তাই না? কিন্তু এখানে সিও বলতে কেউ নাই, এই কারণে র্যাঙ্কের উপরে তারা নাই। এমডি বলতে এখানে এমডি নাই, যদি এনাকে এমডি করে দেই দেখবে র্যাঙ্কে এ আসছে আগে। এনাকে সিও করে দেই তাহলে ইনি আসবে আরো আগে, মানে উনি 1 হয়ে গেছে, এরপরে উনি 2 হয়ে গেছে। তো আমাদের র্যাঙ্কটাও কি বুঝতে পারলাম? তো গতকালকে যেটা দেখলেন, গতকালকে দেখার পরে এটা কি আরেকটু সহজ মনে হচ্ছে না? ইফ ফর্মুলাটা সহজ হয়েছে। তো আমরা যেভাবে দেখলাম এর থেকে আরো একটু সহজ এবার দেখি। আমরা এই প্রথম যেটা করলাম এটা আমরা সহজভাবে করতে পারবো না, এটা এভাবেই করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে সহজ করে ফেলতে পারবো, কারণ প্রথমটার অনুরূপ দ্বিতীয়টাই, কিন্তু দ্বিতীয়টা আমরা সম্পূর্ণ করছি অনেক কষ্ট করে, দেরি করে, তো আমরা এটা করব না। তো এদিকে কোনো ফর্মুলা নাই, এদিকে ফর্মুলা বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোই, তাই না? মূলত মেইন ফর্মুলা এই দুইটাই, তাই না? এই দুইটাই তো ফর্মুলা, মেইন ফর্মুলা। এই দুইটা আমরা আবার করব, এই দুইটার উপর ডিপেন্ড করেই তো সব হয়েছিল। এই দুইটা ডিলিট করার পর সব 0 হয়ে গেল। এই দুইটা আমরা আবার করব, ঠিক আছে? বেসিক স্যালারি আবার একটু দেখি শুরু থেকে। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি সিও হয়, আমরা এবার ইচ্ছে করে ভুল করব, একটু দেখব, ঠিক আছে? এই সেল যদি সিও হয় তাহলে ভ্যালু ইফ ট্রুতে কি হবে, 50,000 টাকা হবে, ইনটু এন্টার দিলাম। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি হয় এমডি তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, 45,000, কমা দিয়ে অল্টার এন্টার ক্লিক করে নিচে এসে আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইনটু যদি হয় ম্যানেজার, ভুল বললাম তো, এটা ইচ্ছা করে ভুল করব। যদি ম্যানেজার হয় তাহলে 40,000, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় এক্সিকিউটিভ তাহলে হবে 35,000, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় আইটি তাহলে হবে 30,000, কমা ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় ট্রেনার তাহলে হবে 30,000, কমা ইফ ব্র্যাকেট ওপেন, এটা না দিলেও হয়, এই সেল ইকুয়াল যদি হয় আদার্স, নাকি এটা দিলেও পারি, না দিলেও এখানে ডিরেক্টলি লিখে দিলে পারি, কত 20,000, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ছবি তোলা লাগবে কেন? আচ্ছা এইটা আমরা করলাম, তাই না? সবাই ঠিক আছে, ঠিকঠাক মতো করছি, সবকিছু ঠিক আছে?
দেখেন তো ম্যানেজারের বেতন ঠিক আছে কিনা। ম্যানেজারের বেতন কি 20,000? ম্যানেজারের বেতন এটা আসলো কেন? কে বলতে পারবে এটা? ফর্মুলাটা দেখেন। অথবা ম্যানেজারের বেতন আসলো 20,000, মানে আদার্স যে তার বেতনটা আসলো, কিন্তু ম্যানেজারের বেতন আদার্স হিসাবে আসলো কেন? আমরা যদি ভুল করি আমরা হয়তো বুঝতে পারবো না যে এটা ভুল করছি কি করি নাই। আমরা এটা এভাবে করে হয়তো ধরে নিয়ে যাবো যে আমাদের সব ঠিক আছে, এটা চেকও করবো না যে ম্যানেজারের বেতন এটা আসলো কেন, আমরা তো সব বাকি সব ঠিক আছে, এটা চোখেও পড়বে না। তো এখন মূলত বিষয় হলো এখানে যে ওয়ার্ডের স্পেলিং যেভাবে লিখবো ফর্মুলার ভিতরেও সেই একই স্পেলিং হতে হবে। এখন মানে আনফরচুনেটলি এখানে ম্যানেজার স্পেলিংটা এভাবে লিখলাম, যদিও ভুল ক্রমে লিখলাম, তো এখানেও যদি ওই একই উচ্চারণ থাকতো, এটাও যদি এ থাকতো তাহলে তাহলে ঠিক হইতো, কিন্তু আমাদের এখানে হচ্ছে না কেন বলেন তো? এটাই ডাটা ভ্যালিডেশন দেওয়া হয়েছিল, ফর্মুলা না। এটা কি ফর্মুলা আছে? এটা ডাটা ভ্যালিডেশন আছে। ডাটা ভ্যালিডেশনে যে কয়টা দেওয়া আছে এই কয়টার এইগুলোই এন্ট্রি হবে। তো তাহলে কি আমাদের এই ফর্মুলার এই ম্যানেজারটা যদি ঠিক করে দেই তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এখন হাউস রেন্টের ক্ষেত্রে কি করব? আমরা জানি নিচে নিচে নিলে সব চেঞ্জ হয়ে যায়। এটা যদি সামনে নেই তাহলে এমন হচ্ছে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সামনে নিলাম এমন হয়েছে, এটা কি ঠিক আছে? এটা ঠিক নাই, কারো ক্ষেত্রেই ঠিক নাই। আমরা এই ফর্মুলার ভিতরে ডাবল ক্লিক করে ফর্মুলাটা ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করার পরে আমরা অন্য কোথাও যদি ক্লিক করি তাহলে হয়তো ওইখানের কোনো লেখা এখানে চলে আসতে পারে, এই যে ওইখানের সেল নাম্বারটা চলে আসতে পারে। এই যেমন এটা ক্লিক করলাম, এই সেলটা চলে আসলো। তো আমরা এভাবে কখনোই করব না। আমরা ডাবল ক্লিক করলে কিবোর্ড থেকে এন্টার ক্লিক করে নেব, তাহলে আমাদের ওই সেল অন্য কোথাও চলে আসার সম্ভাবনা থাকে না। যেমন এন্টার ক্লিক না করে যদি এখানে ক্লিক করি, আমি তো ভাবছি যে এইটুকুতে আমি ডাবল ক্লিক করে ওপেন করছি, বাইরে ক্লিক করলে হয়তো অফ হয়ে যেতে পারে, যদিও এক্ষেত্রে অফ হয়ে গেছে। এই বাইরে ক্লিক করেছি, অফ হয়ে গেছে। মানে ডাবল ক্লিক করলে লেখার অপশনটা চালু হয়, বাইরে ক্লিক করলে মনে করতে পারি লেখার অপশনটা দূর হয়ে যাবে, কিন্তু এবার কিন্তু দূর হয় না। এবার এখানে সিলেক্ট করে নিছি, তাই না? তো এই সমস্যাটা হতে পারে, যে কারণে কখনো ডাবল ক্লিক করে ওপেন করলেই দেখেন এখন আমার কন্ট্রোল জেড দিয়েও কাজ করতেছে না, কন্ট্রোল জেড দিয়েও কাজ করতেছে না, এন্টারও কাজ করতেছে না, আমার কোনো কিছু কাজ করতেছে না, কন্ট্রোল জেডও কাজ করতেছে না। এমন একটা সমস্যা হতে পারে, কন্ট্রোল জেড কাজ করতেছে না, এন্টার কাজ করতেছে না। আমার এইখানে সমস্যা, এটা বলতেছে যে এইটুকু ডিলিট করে এন্টার দিলে আমাদের হবে। কিন্তু কখনো ডাবল ক্লিক করে আমরা যদি এটা ওপেন করি, বাইরে ক্লিক করে ক্লোজ করব না, আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করে ক্লোজ করব। কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায়, এরপরে অন্য কোথাও ক্লিক করতে পারি। তো আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করলে সম্পূর্ণ ফর্মুলাটা দেখা যাচ্ছে এখানে। অথবা আমাদের এই ফর্মুলা বার যেটা আছে এটাই ক্লিক করলেও আমাদের ফর্মুলাটা দেখা যায়। তো এটাই ক্লিক করলে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, নিচেও তো আরো অনেক লাইনে আছে। যদি এই ফর্মুলাটা সামনে সামনে থাকতো সব একই লাইনে আসতো, আমাদের ফর্মুলাটা নিচে নিচে, যে কারণে নিচে আসছে না। এই ফর্মুলা বারটা চাইলে বড় করে নিতে পারি। ফর্মুলা বারের একটু নিচে যখন কার্সরটা আনবো এই চিহ্ন চলে আসছে, কেমন চিহ্ন দেখছেন? দুই দিকে দুইটা অ্যারো সাইন, তাই না? এমনিতে এটা হচ্ছে লেখার চিহ্ন, লেখার চিহ্ন না, এই মনে করেন লেখার চিহ্ন অন করছি। এখন কিন্তু বাইরে ক্লিক করবো না, এখন এন্টার ক্লিক করবো। তো এইটার একটু নিচে নিলে এই যে চিহ্নটা চলে আসে, এটা নিচে নিলেই বড় দেখাচ্ছে। এই হচ্ছে আমার ফর্মুলা বার। তা আমাদের ফর্মুলা বাইরে অনেকগুলো লাইন হয়ে গেছিল না, যে এন্টার দিয়েছিলাম, অল্টার এন্টার দিয়েছিলাম, যে কারণে অনেকগুলো লাইন হয়ে গেছে। এই হচ্ছে সব লাইন। তা আমরা এরকম বড়ও রাখতে পারি, চাইলে ছোটও রাখতে পারি, যার যতটুকু প্রয়োজন। সাধারণত আমরা 2 লাইন বা 3 লাইন রাখি, সর্বোচ্চ হলে ন্যাচারালি প্রায় 1 লাইনে রাখে, কারণ আমরা ফর্মুলাগুলো সামনে সামনে লিখি, অল্টার এন্টার দিয়ে নিচে যাই না। তো যেহেতু এখানে নিচে আসছি, আমরা এটুকুও রাখতে পারি। এখানে রাখলেও যেটা, না রাখলেও সেটা।
এখানে রাখলে আপনি সম্পূর্ণ ক্লিক করতে মানে সিলেক্ট করতে পারেন না, কিন্তু এখানে ডাবল ক্লিক করলে সব পাওয়া যায়। পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে কিনা? এই সম্পূর্ণ পাওয়া গেলে সম্পূর্ণ এখান থেকে কন্ট্রোল এ ক্লিক করে কপি করব। কন্ট্রোল এ, আমরা একটু দেখি, এই ক্লিক করলাম, এখন কিন্তু কোনো সিলেক্ট নাই, এই হচ্ছে সিলেক্ট। এই এ টু জেড পর্যন্ত এভাবে সিলেক্ট করতে পারি। আর এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এ ক্লিক করলেও সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এ ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি ক্লিক করে কপি করলাম, কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলাম। এরপরে এখানে এসে ডাবল ক্লিক করে ওপেন করলাম, কন্ট্রোল ভি ক্লিক করে এটাই দিয়ে দিলাম। তো ব্যাপারটা হলো কি, এই ফর্মুলাটাকেই এই পাশে কপি করে ফেললো, তাই তো? কপি করছে কিনা? সম্পূর্ণ একই তো, ওইটার মতোই। এখানে যা ছিল এখানেও তাই, মানে এই ফর্মুলাটাকেই কপি করে এখানে নিয়ে আসছি। কিন্তু এইভাবে কপি না করে যদি আমি এইভাবে কপি করতাম, এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট, তাহলে কিন্তু এরকম হয়। তাহলে ফর্মুলা কপি হয়েছে ঠিকই, কিন্তু সেটা রিলেটিভ প্রেফারেন্স সহ পরের সেলে চলে আসছে। আমরা জানি যে নিচে নিচে নিলে, সামনে সামনে নিলে, অথবা একটা জায়গা থেকে কপি করে আরেকটা জায়গায় নিলে ফর্মুলা কপি করলে ওই অনুযায়ী সেল কপি হয়। তা আমরা এখানে যখন এটা D2 ছিল, এখানে এসে সেটা E2 হয়ে গেছে। এটা এভাবে কপি করে এখানে এভাবে আনার ফলে E2 হয়ে গেছে, কিন্তু আমি তো চাচ্ছি E2 না, আমি D2 এখানে চাচ্ছি। তাহলে আমার সম্পূর্ণ ফর্মুলাটা ওপেন করে কন্ট্রোল এ ক্লিক করে কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল এ ক্লিক করে এটা বাদ দিয়ে কন্ট্রোল ভি পেস্ট, এন্টার। এবার আমার আসছে D2 সহ। বুঝতে পারছি কি? এখন আমাদের ফর্মুলা এটা আনলাম কেন একটু বলতে পারেন? আমরা এই হাউস রেন্টটা শর্টকাটে করবো এই জন্য। তো হাউস রেন্টটা শর্টকাটে করার জন্য আমাদের বলা হয়েছে যার যার বেতন সেই অনুযায়ী যার যার পার্সেন্টেজ। এখানে আমরা যেটা করলাম সেই অনুযায়ী বেতনটা এখানে দেখা যাচ্ছে। এই বেতনের সাথে আমরা জাস্ট পার্সেন্টেজটা এবার অ্যাড করে দিব, আর কিচ্ছু না। যার যত পার্সেন্টেজ সেটা অ্যাড করে দিব। এর ক্ষেত্রে ছিল 50%, এর ক্ষেত্রে ছিল 45%, এর ক্ষেত্রে ছিল 40%, এর ক্ষেত্রে ছিল 35%, এর ক্ষেত্রে 30, এর ক্ষেত্রেও 30 ছিল, এবং সবশেষে এটার ক্ষেত্রেও 30% ছিল, তাই না? এবার এন্টার দিলাম। এবার আমার হাউস রেন্ট কি বের হয়ে গেছে? আমার কি ফর্মুলা কল করতে হয়েছে? আমরা কপি করেছি, কিন্তু কপিটা একটু ট্রিকি স্টাইলে করেছি নাকি? আমরা নর্মাল কপি করলে কিন্তু এটা হবে না। তো আমার হাউস রেন্ট এবং বেসিক স্যালারি দুইটা হয়ে গেছে। আমরা একটা করেছি, আর একটা কোনো ফর্মুলা কল করিনি, শুধুমাত্র পার্সেন্টেজগুলো সামনে সামনে গুণ করে দিয়েছি। আর কিছু কি করেছি এখানে? তো বুঝতে পারছি এই দুইটা ব্যাপার। এরপর বাকিগুলো যেভাবে করছি ন্যাচারালি ওইভাবেই হয়ে গেছে। তো ট্যাক্স 15% যা যা ছিল, র্যাঙ্ক করতে বলছে, সব এটুকুর মতো করেছি এক্স্যাক্টলি, একদম ওইটার মতোই হয়ে গেছে। তো এখন এটা আপনারা করতে পারবেন কিনা? এই হচ্ছে প্রশ্ন, রেড মার্ক করা এটা হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল দেখে, এই কোশ্চেন দেখে, আচ্ছা প্রথম যেটা ছিল আমরা এই সবগুলো করেছি A4 সাইজ পেপার, এটা করিনি তাই না? এই যে পেজটা, এই পেজের লেআউটে আসলে, এই যে পেজ লেআউট, এখান থেকে মার্জিন করা যাবে, ওরিয়েন্টেশন করা যাবে। ওরিয়েন্টেশন করে দিলাম ল্যান্ডস্কেপ, সাইজ করে দিলাম A4, শেষ কাজ, আর কিচ্ছু না। এখন টোটালি এটা একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিবেন আপনারা। এই হচ্ছে আপনাদের সামনে কোশ্চেন, একদম ফুল স্ক্রিনে দেই কোশ্চেনটা।